সবই খাচ্ছি, আবার অনেক সময় অনেক জায়গায় আমি আতপের অন্ন খাই, আবার ওই জায়গা তীর্থে যেয়ে দেখলাম অনেকেই আতপ অন্ন খাচ্ছে, আবার ওই দিক দিয়ে বসে খাচ্ছে। তাহলে আবার সময় সময় যায় সেই আতপের ঘরে যেয়ে বসতে চায়। তাহলে এগুলো লোক দেখানো ধর্ম। খাবো না তো একদিন পাই নাই, ঠিক আছে, আজকে অন্ন জুটি নাই, এই যে আজকে আমার কপালে যে অন্ন জুটি নাই, এর জন্য আমি হয়তো কোনোদিন গোবিন্দের কাছে আজকে তীর্থে আসে আমার অন্ন জুটবে না, এটা আমার গোবিন্দের খাতায় অবশ্যই লিপিবদ্ধ ছিল, তাই আজকে আমার জন্য গোবিন্দ অন্ন বরাদ্দ করে নাই। কিন্তু এই মানসিকতা তো আমার মধ্যে ছিল না। কেন সময় মতো আমি অন্ন পেলাম না, সময় মতো কেন খাবার দিলেন না? কিন্তু খাবারটা হই না, এর জন্য হয়তো গোবিন্দের কাছে আমি কোনো অপরাধ করেছিলাম যে আজ আমার আহার জুটবে না। অনেক সময় বাড়িতেও হয়, বাড়িতে দেখা যাচ্ছে এমন সময় 5 জন অতিথি চলে আসলো, তাদের খাবার দাবার দিয়ে আমারই জোটে না, এক মুঠি রেখেও থাকতে হতে পারে, কারণ সেদিন আমার জন্য ওই গোবিন্দ অন্ন জোগাড় করে রাখে না। আশ্রমেও অনেক সময় দেখা যাচ্ছে 5 জন লোক চলে আসছে, তাদের খাবার দাবার দিয়ে নিজে 1 গ্লাস জল খেয়ে পড়ে থাকতে হয়, কারণ 5 জন ভক্ত সেবা তো দিতে হবে। ওই দিন গোবিন্দ আমার জন্য অন্ন রাখে নাই, তাই আমি অন্ন খাই নাই। এই যে এই মন মানসিকতা জন্মাতে হবে, না জন্মালে অবশ্য কোনোদিন হবে না। তাই আমাদের ধর্ম বড় কঠিন জিনিস। ধর্ম পালন করা, লোক দেখাইয়া বৈরাগ্য না করো হো কখন, অনাসক্ত হইয়া করো শ্রীকৃষ্ণের ভজন। লোক দেখানোর জন্য অনেকে অনেক রকম মালা জপ করে, মালার প্রতি ভক্তি নেই, মালা জপের প্রতি কোনো সময় কি নয়ন জল আসে? ওই মালা জপ করতে করতে ঠাকুরের জন্য নয়নের জল কি আসে একবারও? যে হে গোবিন্দ আমি তোমার নাম করছি, ওই নয়ন জল মায়ার কান্না আসে, ঠাকুরের জন্য কান্না আসে? ঠাকুরের জন্য কান্না আসে। আজীবন তপস্যা করলেও যদি সঠিকভাবে তপস্যা না হয়, ওই তপস্যার কোনো ফল হবে না। তাই ভক্তি হচ্ছে মূল বস্তু। অর্থ দিয়ে ভগবত কৃপা লাভ হয় না, অর্থ দিয়েই শ্রীধাম বৃন্দাবন দর্শন হয় না, অর্থ দিয়ে ধামে যাওয়া যায় না, ভক্তি লাগে। যদি ভক্তি নিয়ে যেতে পারি, ভক্তিটা নিবেদন করতে পারি, তাহলে দেখবেন ভক্তির কারণে অনেক কৃপা লাভ হয়। যেভাবেই হোক ধামে তো যেতে পেরেছি, এ কষ্ট তো কষ্টই নয়, কত কষ্ট করে ধাম দর্শন করতে হয়। ওই বৃন্দাবনে আগে গিয়েছি 3 রাত 3 দিন, ওই গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে বসে থাকতে হতো 3 রাত 3 দিন। তখন তো ল্যাট্রিন বাথরুম ওই ঘরের ট্রেনের মধ্যে ছিল না, যে চিড়ে মুড়ি বেশি করে খালি যদি ল্যাট্রিনের চাপ দেয় তখন কি উপায় হবে? 3 দিন অনাহারেই জলও খেতাম না যে প্রস্রাব প্রস্রাব লাগতে পারে। কত কষ্ট করে তাহলে সেই ধামে যাওয়া হয়েছিল, তারপরে ল্যাট্রিন বাথরুম ট্রেনের মধ্যে করা হলো। সেই চিন্তাটা তো গোবিন্দ কৃপা করে মুক্তি করেছিল। তারপরেও 3 রাত ধরে যেতে হতো, এক মুঠ চিড়ে খাইয়ে একটু এটা খাইয়ে সেটা খাইয়ে ওই 3 রাত 3 দিন করে ওই ট্রেনের মধ্যে থাকতে হয়। তারপরে শ্রীধাম বৃন্দাবনে যাই তো আর আমাদের জন্য রান্না করে নিয়ে বসে থাকে না, সেখানে যাই সেই হয়তো রাত 11টার সময় নামলাম, নামি তো ওই দিন রাত্রি তো আর আমাকে কেউ প্রসাদ দেবে না, ওইভাবে যেই থাকতে হবে। পরের দিন সেই 12টা 1টায় প্রসাদ রান্না হবে, তবেই কিনে প্রসাদ পাওয়া যাবে। কত কষ্ট করতে হয় ধামে গিয়ে। ধামের মাহিত্য এই জন্য আস্বাদন করতে হয়। এবং কিছু লোকের সাথে যদি ধাম দর্শন করে আসে, তাহলে এরা বুঝবে যে না, ধামের শুধু আমার সঙ্গে যে কষ্ট করা না, আরো যদি 5 জনের সঙ্গে যেত, তাহলে এরা বুঝতো যে ধামে দর্শন শুধু এনার সঙ্গে নয়, আরো 5 জনের সঙ্গে গেলে পারো এরকম কষ্ট অবশ্যই করতে হয়, ধামে গেলেই কষ্ট করতে হয়। কিন্তু এরা তো সেইটা করি নাই, এই জন্য এরা বুঝতে পারছে না। তীর্থ ভ্রমণ শুধু মনেরই ভ্রমণ, ভ্রমণ করলে কোনো কাজ হয় না। শাস্ত্র বলল তীর্থ ভূমিতে ভূমিতে কোনো সাধুবদ্ধ পায়, তাহার উপদেশ মন্ত্রে কৃষ্ণ কৃপা হয়। তীর্থ ভ্রমণ করে কিছুই হয় না। তীর্থ ভ্রমণে যে এইরকম তীর্থ ভ্রমণ করলে কোনো ফলই হবে না।
কারণ তীর্থের মন মানসিকতায় যদি না জন্মায় ওই বুড়ি মায়ের মতো হয়ে যাবে। বুড়িমা লাউ গাছ লাগাইয়ে তুই বাড়িতে লাউ গাছ লাগায় তুই বৃন্দাবনে গেছে, এখন যাইয়ে দেখে যে যে মন্দিরে যায় সেই মন্দিরে আরে লাউ ধরেছে। বুড়িমা কাছে আমার বৌমার বুদ্ধি কম, এই এত লাউ জালি দেখে আইছি মনে হয় কত লাউই ধরেছে, এ কাঁদ দিয়ে খাওয়াচ্ছে কি করতেছে, কারণ উনি তো ভগবানের দর্শনের জন্য যাই নেই, ওই পথে যাচ্ছে লাউ গাছের চিন্তা করতে করতে উনি বৃন্দাবনে গিয়েছে, যাই তো লাউ গাছের দর্শন হয়েছে। তা আমাদের বাড়িতে ধান লাগাই গেছি, কেউ বলছে ওই গরুগুলো না খেয়ে থাকলো, কেউ বলছে আমার সংসার মাটি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি দিতে হবে, তাড়াতাড়ি এখান থেকে আমাদের গাড়ি ঘুরান, কত রকম সিদ্ধান্ত। এমন মন মানসিকতা নিয়ে কেন যাব বৃন্দাবন বা তীর্থে? যদি আমি মনটাকে সেইভাবে তীর্থের নিমিত্তে যে আমার 4 দিনে আমার যা খুশি তাই হয়ে যাক, আমার যদি ছেলেও মরে যায়, মরে গেলেও কিছু করার নেই, আমি তো ধামে আসছি, ধামে যেও যদি আমার মৃত্যু হয়ে যায়, ধামে কারোর মৃত্যু হবে না, যদি মৃত্যু হয়েও যায় সে তো নিশ্চিত সে মহাপাপী হলেও সে বৃন্দাবন গোলক ধামে চিনি পৌঁছে যাবে। ধামে যে মৃত্যুবরণ করাটাও তো দুর্লভ, কার ভাগ্যে হয় ধামে যে মৃত্যু? কারোর ভাগ্যে হয় খুব দুর্লভ, খুব দুর্লভ ধামে যে মানুষ মৃত্যু হওয়া। হোক ধামে যে আমার মৃত্যুই হয়ে যাক, তবু তো আমার জীবন সার্থকতা হয়ে যাবে। কিন্তু আমাদের তো সেই মানসিক